আচ্ছা ভাই, কেমন আপনি কি জানেন রমজানের একটা রাতের ইবাদতেই আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন? হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো রমজানে আল্লাহ ঠিক কিভাবে গুনাহ মাফ করেন এবং সেই মাফ পাওয়ার সহজ আমলগুলো কি কি। তো চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৮ এবং সহিহ মুসলিম ৭৬০। ঈমান ও সওয়াবের আশায় মানে শুধু পেট খালি রেখে না খেয়ে থাকলেই হবে না, মনের ভেতরে বিশ্বাস থাকতে হবে যে এই রোজা আল্লাহর হুকুম, আর উদ্দেশ্য থাকতে হবে শুধু তার সন্তুষ্টি পাওয়ার। এই দুটো শর্ত পূরণ হলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ পড়ে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৭ এবং সহিহ মুসলিম ৭৫৯। তারাবির নামাজ, তাহাজ্জুদ কিংবা রাতে যে কোনো নফল নামাজ এগুলো পড়লে আল্লাহ গুনাহ মাফ করেন। মসজিদে যেতে না পারলে ঘরে পড়ুন, একাকী পড়ুন, আল্লাহ নিশ্চয়ই দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৫ এবং সহিহ মুসলিম ৭৬০। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, মানে ৮৩ বছরেরও বেশি ইবাদতের সওয়াব। রমজানের শেষ ১০ রাতে বেজোড় রাতগুলোতে মানে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ বিশেষভাবে ইবাদত করুন। গুনাহ মাফের ৫টি সহজ আমল। ১. ঈমানের সাথে রোজা রাখুন, নিয়ত শুদ্ধ রাখুন। ২. তারাবির নামাজ পড়ুন, ঘরে হলেও পড়ুন। ৩. বেশি বেশি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ। ৪. শেষ ১০ রাত জেগে ইবাদত করুন। ৫. দান সৎকা করুন, ছোট হলেও নিয়মিত করুন। ভাই ও বোন, আল্লাহ আমাদের জন্য রমজানকে এত সহজ করে দিয়েছেন যে শুধু নিয়ত আর ইবাদতের মাধ্যমেই সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করবেন না, আজ থেকেই শুরু করুন। এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো একজনের জীবন বদলে যাবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।